একটা জঙ্গলে চাঙ্কি নামের একটা খুব অলস গাধা থাকতো। আর চাঙ্কির বউ ওর অলসতার কারণে খুব বিরক্ত থাকতো। চাঙ্কি গাধা তো তার বউকে মাঙ্কি বলে ডাকতো। একদিনের কথা, দুপুরবেলার সময় চাঙ্কি গাধা আরাম করে ঘুমোচ্ছিল। অমনি হঠাৎ ওর বউ ডাকে। কতবার বলেছি মাঙ্কি যে শোয়ার সময় আমাকে ডাকবি না। কত ভালো ভালো স্বপ্ন দেখছিলাম আমি। তোমার অলসতায় তো পাগল হলাম আমি। পুরো জঙ্গল তোমাকে গাধা গাধা বলে ডাকে। আরে এতে প্রসিদ্ধ হওয়ার কি কারণ আছে? আমি তো গাধা। আমার বলার মানে যে গাধা তো জঙ্গলে অনেক আছে, কিন্তু তোমার মতো এরকম অলস গাধা জঙ্গলে দুটি নেই। আরে ওইসব ছাড়ো, আর এটা বলো যে ঘুম থেকে কেন ওঠালে? আর জঙ্গলের রাজা শের খান জঙ্গলে সব পশুদের খেতে ডেকেছে, তো তুমি যাবে না? চাঙ্কি গাধা তখন নিজের ঘুমের ঘোর কাটাতে কাটাতে বউকে বলে, ওহ, আমার খুব ঘুম পেয়েছে। আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসিস। ব্যাস, অনেক হয়েছে। আমাদের জঙ্গলের রাজা এই সতর্কতাও পাঠিয়েছে যে যে ওনার আমন্ত্রণে আসবে না তার উপর উনি খুব ক্রুদ্ধ হবেন। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাব। আমিও জানি না যে মহারাজ সকাল সকাল কি সব বুদ্ধি বার করে। তো চাঙ্কি গাধা নিজের বউয়ের সাথে জঙ্গলের রাজার গুহার দিকে রওনা হয়। শের রাজার গুহার বাইরে জঙ্গলে সব পশুদের সমারোহ লেগেছে, যেখানে ডান্স পার্টিও চলছিল। চাঙ্কি গাধা একটা জায়গায় গিয়ে চুপচাপ বসে যায় আর সবাইকে বসে বসে দেখতে লাগে। কিছুক্ষণ পর সেখানে শের রাজা চাঙ্কি গাধার সাথে দেখা করতে আসে। আমি অনেকক্ষণ ধরে তোকে দেখছি, এখানে তুই বসে আছিস। তোর কি খিদে পাচ্ছে না? আমি তো অনেক সুস্বাদু খাবারও বানিয়েছি। মহারাজ, তুমি তো অনেক সুস্বাদু খাবার বানিয়েছো, কিন্তু কাউকে যদি রাখতে যে এই খাবারটা নিজের হাতে খাইয়ে দিত তাহলে ভালো হতো। তুই বলতে কি চাস? মহারাজ, খাওয়ার জন্য তো আমাকে উঠতে হবে, আর তার জন্য অনেক আলস পাচ্ছি, আর তার কারণে আমি উঠতেই পাচ্ছি না। অনেক বাড়াবাড়ি করছিস চাঙ্কি। তুই বলতে কি চাস তোকে খাওয়ানোর জন্যে একটা লোক রাখতে হবে? আমি 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 তা বলতে চাইনি মহারাজ, আপনি বোধহয় আমাকে ভুল বুঝলেন। তুই যদি আমার অতিথি না হতিস না, তোকে এখানে মেরে তোর মাংসটাকে বের করে খাবারের মধ্যে রেখে দিতাম, কিন্তু তুই এখন আমার অতিথি, আর অতিথি হচ্ছে নারায়ণ, তাই তোর কথা তো আমাকে শুনতেই হবে। মাঙ্কি, ও মাঙ্কি, এখানে আয়। কিন্তু এখানে শের রাজা জানতো না যে গাধা তার স্ত্রীকেও মাঙ্কি বলে ডাকতো। শের রাজার ডাক শুনে চাঙ্কি গাধার স্ত্রী মাঙ্কি দৌড়ে সেখানে আসে। হ্যাঁ মহারাজ, আপনি ডেকেছেন? আমি তো মাঙ্কি বাদরকে ডেকেছিলাম, তুই কেন এলি? কারণ আমার নামও মাঙ্কি। আসলে আমার স্বামী আমাকেও মাঙ্কি বলেই ডাকে। কি? এ তোকে মাঙ্কি বলে ডাকে? জঙ্গলে সবাই জানে মাঙ্কি বাদর আমার খুব বড় একটা চেলা, ও তার সত্ত্বেও তোকে মাঙ্কি বলে ডাকে? এইখানে হচ্ছেটা কি? তোমরা দুজনে এইখান থেকে চলে যাও, এর আগে আমি রেগে গিয়ে তোমাদের দুজনকে মেরে ফেলি। শের রাজা তখন চাঙ্কি আর তার স্ত্রীকে অপমান করে পার্টি থেকে তাড়িয়ে দেয়, আর দুজনে উদাস হয়ে নিজের ঘরে ফিরে আসে। কিন্তু চাঙ্কি গাধা আবার শুয়ে আরাম করতে লাগে। মহারাজ আমাদের অপমান করে পার্টি থেকে বের করে দিল, তাতেও তোমার লজ্জা হলো না, আর সঙ্গে সঙ্গে ঘুমাও পেয়ে গেল। চিন্তা করো না মাঙ্কি, সবার একদিন আসে, যেদিন তোমার বরের দিন আসবে ওই দিন সিংহকে আমি ডঙ্কি বানিয়ে ছাড়বো। মনে হচ্ছে দিনের বেলা স্বপ্ন দেখে দেখে এখন নিজের অস্তিত্বের থেকে বড় স্বপ্ন দেখছো। মাঙ্কি, তুমি জানো আমি সব কাজে খুব আলস, কিন্তু স্বপ্ন দেখাতে একদম আলস দেখাই না। এটা বলে চাঙ্কি গাধা নির্লজ্জের মতো গভীর ঘুমে চলে যায়।
সেদিনের পর থেকে জঙ্গলের সব পশু পাখিরা চাঙ্কি আর তার স্ত্রীকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগে। সেদিন মহারাজা কত অপমান করে না তোমাকে নিজের পার্টি থেকে বের করে দিয়েছিল, আর দেখো নির্লজ্জের মতো তুমি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ। ব্যাস, অনেক বললি তুই চিঙ্কি। আমি অনেক আলস, কিন্তু তার কারণ এই নয় যে তুই যা ইচ্ছে আমায় তাই বলবি। কি করবে তুমি? বেশি কিছু করলে আমি কিন্তু তোমার নালিশ রাজার কাছে করব। নালিশ করার আগে তুই কিন্তু ভেবে নিস একবার চিঙ্কি, যেদিন আমি জঙ্গলের রাজা হলাম তোর অবস্থা নাজেহাল করে দেব। চাঙ্কি গাধার এই কথা শুনে চিঙ্কি পাখি অবিশ্বাস করে জোরে জোরে হাসতে লাগে। আর সেখান থেকে উড়ে চলে যায়। চিঙ্কি পাখির সেই অবহেলা দেখে চাঙ্কির খুব রাগ হয়, আর রেগে গিয়ে একটা গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তো তখনই ও দেখে একটা সাধু বাবা মাটিতে পড়ে আছে। উনি খুব ওঠার চেষ্টা করছেন, কিন্তু চাঙ্কি গাধা রেগে গিয়ে ওই সাধু বাবার পিঠে একটা লাথ মারে। কিন্তু লাথ পড়তেই সাধু বাবা উঠে দাঁড়ায়। আমি একটা অনেক বড় চমৎকারী সাধু, কিন্তু তুমি তো আমার থেকে বড় চমৎকার দেখালে। এটা আবার কি করে সম্ভব? তুমি তো আমার ভাষা বলছো, মানুষেরা তো জানোয়ারের ভাষা বলে না। তোমাকে বললাম না আমি একটা চমৎকারী সাধু। আমার কোমরে খুব ব্যথা লেগেছিল, তোমার লাথ মারাতে সেটা ঠিক হয়ে যায়। তার বিনিময়ে আমি তোমাকে কিছু দিতে চাই, বলো তুমি কি চাও? চাঙ্কি গাধা তখন গভীর চিন্তায় মগ্ন হয়ে সাধু বাবাকে বলে, হ্যাঁ, আমি এই জঙ্গলের রাজা হতে চাই। কিন্তু জঙ্গলের রাজা তো সিংহ হয়। তুমি তো বললে যা চাওয়ার ইচ্ছে চাও। ঠিক আছে, ঠিক আছে, তোমার ইচ্ছে আমি পূরণ করব। কিছুদিনের জন্য সিংহ অন্য জঙ্গলে ঘুরতে যাচ্ছে, ততদিন জঙ্গলের রাজা তোমায় বানিয়ে দিই। এটা বলে সাধু বাবা তার হাত চাঙ্কির দিকে এগিয়ে দেয়। ওনার হাত থেকে সাদা আলো বেরিয়ে আসে, আর চোখের নিমেষেই চাঙ্কি গাধা শেরের রূপে চলে আসে। আরে সাধু মহারাজ, আমি তো বাস্তবে একটা সিংহ হয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু কিছুদিনের জন্যে। মনে রাখবে, যখন জঙ্গলের আসল রাজা সিংহ তোমার সামনে আসবে, তুমি কিন্তু আসল রূপে চলে আসবে। সেটা কোনোদিনও বাস্তবে হবে না। যখন সে আমার সামনে আসবে তাকে আমি মেরে ফেলবো। সেটা তুমি করতে পারো না। আচ্ছা, কিন্তু কেন? কারণ তুমি সিংহর মতন দেখতে, কিন্তু বাস্তবে তুমি একটা গাধা। এটা বলে সাধু বাবা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। চাঙ্কি গাধা দৌড়ে দৌড়ে শের রাজার গুহায় গিয়ে পৌঁছায়, আর জঙ্গলের সব পশুদের একটা সভা ডেকে পাঠায়। আমার জঙ্গলবাসীরা, তোমরা হয়তো ভাবছো তোমাকে এখানে কেন ডেকেছি আমি। হ্যাঁ মহারাজ, ব্যাপারটা এই, অনেক বছর ধরে চলে থাকা একটা নিয়ম আমি শেষ করতে চাই। কিরম নিয়ম? বছরের পর বছর জঙ্গলে একটাই নিয়ম চলে আসে, জঙ্গলের রাজা যে সিংহ, তাকে সবাই মহারাজ সিংহ বলে ডাকবে। কিন্তু না, এখন থেকে সিংহকে সবাই ডঙ্কি বলে ডাকবে। চাঙ্কি গাধার এই কথা শুনে সব পশুরা অবাক হয়ে ওকে দেখতে লাগে। এ আপনি কি বলছেন মহারাজ? সেটা কি করে সম্ভব? একদম হতে পারে মাঙ্কি বাঁদর, আমি জঙ্গলের রাজা, আর এটা হতেই পারে আজ থেকে তুমি আমার জন্যে জঙ্গলে খাবার নিয়ে আসবে। কিন্তু আমি আপনার জন্য খাবার কি করে আনবো? আপনি তো শিকার করে সেটা খান, শিকার তো আমি পারি না। আজ থেকে আমি সেটাই খাবো যেটা তুমি খাবে। তাহলে আপনার দেখাশুনো কে করবে মহারাজ? আমার দেখাশুনো আজ থেকে চিঙ্কি পাখি করবে। এখানে অনেকটা গরম, আমি ভেতরে গিয়ে একটু ঘুম দিয়ে আসি, আর চিঙ্কি পাখি তুমি আমায় হাওয়া করবে। কিন্তু মহারাজ,
আমি তো ছোট্ট একটা পাখি, আমি আমার ঠোঁট দিয়ে কি করে বড় পাখা ধরতে পারি বলুন? সেসব আমি জানি না। আমার কথা যদি তুমি না মানো, তোমায় আমি মেরে ফেলবো। এবার সবাই আসতে পারো। জঙ্গলের সব পশুরা অবাক হয়ে নিজের নিজের ঘরে চলে যায়। সেই দিনের পর থেকে চাঙ্কি গাধা চিঙ্কি পাখিকে দিয়ে নিজের মাথার উপর সারা দিন পাখা করাতো আর সারা দিন গুহায় গভীর নিদ্রায় থাকতো। একদিন চিঙ্কি পাখি কাঁদতে কাঁদতে মাঙ্কি বাঁদরকে বলে, আমার তো কখনো কখনো সন্দেহ হয় যে আসলে জঙ্গলের রাজা তো। শুধু তোমার নয়, জঙ্গলের সবারই এটা সন্দেহ হচ্ছে, কারণ রাজা সারা দিন ভিতরে ঘুমাতে থাকে আর মাংসের জায়গায় ফল সবজি খায়। ঠিক বলছো, জঙ্গলের সব পশুরাই তো জঙ্গল ছেড়ে পালাচ্ছে, আর এরকমই চললে আমিও জঙ্গল ছেড়ে চলে যাব। এভাবে জঙ্গলের সব পশুরা চাঙ্কি গাধার ওপর খুব বিরক্ত হয়, আর ওরা সবাই জঙ্গল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কয়েকদিন পরে জঙ্গলের আসল রাজা শের জঙ্গলে ফেরে, আর ওর ফেরত আসতেই ওর বিশ্বস্ত মাঙ্কি বাঁদর অবাক হয়ে ওকে বলে, একে ডঙ্কি মহারাজ, আপনি তো গুহায় ছিলেন, এত তাড়াতাড়ি এখানে কি করে এলেন? এই তুই কি কথা বলছিস মাঙ্কি বাঁদর? তোর সাহস কি করে হলো আমায় ডঙ্কি বলার? মহারাজ, আপনি তো বলেছিলেন। মাঙ্কি বাঁদর তখন সব ঘটনা ওনাকে জানায়। চল আমার সাথে, ওটা নিশ্চয়ই কোনো ছদ্মবেশী হবে। জঙ্গলের রাজা হচ্ছে আমি। শের রাজা তখন রেগে গিয়ে গুহায় পৌঁছায়, আর শের রাজাকে দেখতেই চাঙ্কি গাধা নিজের আসল রূপে চলে আসে। ও, তার মানে তুই এটা ডঙ্কি, যে জঙ্গলে ছদ্মবেশে সব জানোয়ারদেরকে আমাকে ডঙ্কি বলতে বলেছিস? তোকে তো আজ আমি ছাড়বো না। তখন সেখানে সেই সাধু প্রকট হয়। সিংহ রাজা, একে ছেড়ে দাও। আমি একে কিছুদিন তোমার রূপ নিয়ে থাকার বরদান দিয়েছিলাম, কিন্তু সে এই বরদানটার ভুল ব্যবহার করেছে। ও তো সিংহ নামের মানেটাই পাল্টে দিয়েছে। তখনই সেখানে চাঙ্কি গাধার স্ত্রী আসে, যে আসলে অনেক দিন ধরে নিজের স্বামী চাঙ্কিকে খুঁজছিল। এই নাকে ক্ষমা করে দিন মহারাজ। সিংহ রাজা, এ একটা গাধা, আর গাধা তো গাধার মতনই আচরণ করবে। আমায় ক্ষমা করে দাও, আমি গাধাই ঠিক আছি। সেই রাজার তখন চাঙ্কি গাধার ওপর দয়া হয়, আর ও চাঙ্কি আর চাঙ্কি গাধার স্ত্রীকে ছেড়ে দেয়। সাধুও সেখান থেকে অদৃশ্য হন, আর সেদিনের পর থেকে চাঙ্কি গাধা একদম ঠিক হয়ে যায়।